শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে একটুখানি স্বস্তি পেতে চান? ঢাকার একদম কাছেই সবুজ প্রকৃতির মাঝে সময় কাটানোর আদর্শ ঠিকানা গাজীপুরের শালনা পর্যটন রিসোর্ট। বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের সুব্যবস্থায় তৈরি এই রিসোর্টে থাকছে মনোরম পরিবেশে থাকার জন্য চমৎকার কটেজ, সুস্বাদু খাবার আর ডে আউট বা পিকনিকের জন্য সেরা সব আয়োজন। আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি চমৎকার এই রিসোর্ট থেকে এবং জেনে নেই বুকিং খরচ, যাতায়াতের বিস্তারিত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি যেই জায়গাটায় অবস্থান করতেছি এটা হচ্ছে ধোলাইপাড় যাত্রাবাড়ি শাখা রোড আর কি। এই রোডটা থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, মানে এই পাশে যে রাস্তাটা দেখতেছেন, মানে এইখান থেকে যারা চেনেন না তারা অটোরিকশা পেয়ে যাবেন। আর আমি মনে করি অটোরিকশায় যাওয়ার প্রয়োজন নেই, এইখান থেকে আপনারা হাইটাই মানে সরাসরি যাত্রাবাড়ি চৌরাস্তায় চলে যেতে পারবেন। আর চৌরাস্তা থেকে 5 মিনিট সময় লাগবে আপনার সায়দাবাদ যেতে। সেখান থেকে আপনারা চাইলে বলাকা বা যে কোনো ধরনের বাস পেয়ে যাবেন গাজীপুরে যাওয়ার জন্য। তো আমি এখান থেকে হেঁটে যাওয়ার ডিসিশনটাই নিছি। তো চলুন আপনাদেরকে দেখানো যাক আর কি রাস্তাটা। দেখতে দেখতে আমি চলে এসেছি সায়দাবাদে। আর সায়দাবাদ থেকে আপনারা সর্বপ্রথমই বলাকা বাসগুলো সরাসরি সায়দাবাদ থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সায়দাবাদ থেকে আপনারা যদি সরাসরি গাজীপুর চৌরাস্তায় চলে যান আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা। আবার আপনারা যদি মিটায়ে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের 80 টাকার মধ্যে আপনারা যেতে পারবেন, কিন্তু একটু দামাদামি করতে হবে। আর সরাসরি যেহেতু যাবেন আমি মনে করি অত হ্যাসেল না করার চেয়ে 100 টাকা দিয়ে চলে যাওয়া ভালো। আর যেতে আপনাদের কিছুটা সময় লাগবে, সেই জন্য আমি মনে করি একটু সকাল সকাল বেরিয়ে যাবেন। কারণ হচ্ছে গাজীপুর যাওয়ার রাস্তায় কিন্তু ভাই জ্যাম থাকে, জ্যামের কারণে একটু সকাল সকাল বেরিয়ে যাবেন। কারণ আপনারা যত সকালে বের হতে পারবেন আপনারা আপনার গন্তব্যে কিন্তু ততটা সকালেই পৌঁছে যেতে পারবেন, মানে একটু জ্যাম কম পাবেন এই আর কি। তো চলুন আপনাদেরকে আমি গাজীপুর যাওয়ার পরে দেখা হচ্ছে যে আমরা গাজীপুর থেকে কিভাবে পরবর্তী স্টেপ করলাম বা স্টেপ নিয়ে আমরা গেলাম। তো চলুন যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি শালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন শালনা গাজীপুরে। তো আপনারা এই শালনা রিসোর্ট অ্যান্ড পর্যটন কেন্দ্রে কিভাবে আসবেন সেইটা বলি। আপনারা যারা ঢাকা শহরের যে কোনো স্থান থেকে আসতে চান, যেমন মহাখালী বিমানবন্দর বা উত্তরা গাজীপুর, ময়মনসিংহ বা মুক্তগাছি থেকে বাসে উঠুন, যেমন এনা, শৌখিন বা অনেক লোকাল পরিবহন আপনারা পেয়ে যাবেন। কন্ট্রাক্টরকে শুধু বলবেন আপনি গাজীপুরের শালনা ব্রিজে নামবেন। শালনা ব্রিজে নেমে মহাসড়কের খুব কাছেই রিসোর্টের মূল গেট দেখতে পাবেন। বাস স্ট্যান্ড থেকে হেঁটে 2 মিনিটে পৌঁছে যাবেন সেইখানে। আর যদি আপনারা নিজস্ব গাড়ি বা বাইক, সিএনজি নিয়ে আসতে চান তাহলে ঢাকা ময়মনসিংহের হাইওয়ে ধরে উত্তরা টঙ্গী পার হয়ে গাজীপুর চৌরাস্তা চলে আসবেন। গাজীপুর চৌরাস্তা মোড় পার হয়ে সোজা ময়মনসিংহের দিকে 3 থেকে 4 কিলোমিটার এগিয়ে যান, হাতের কাছেই শালনা ব্রিজ পড়বে। ব্রিজ পার হতেই আপনার হাতের আগে ডান বা বাম পাশে আপনার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শালনা রিসোর্টটি চোখে পড়বে। আর একটা কথা বলে রাখি, রিসোর্টটার অপোজিটে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আপনাদের সহজে চেনার উপায় থাকবে এইটা। এরপরে আপনারা যারা ট্রেন ভ্রমণ করে আসতে চান, যেমন ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে সরাসরি গাজীপুর বা জয়দেবপুরগামী যে কোনো লোকাল বা কম্পিউটার ট্রেনে উঠে পড়ুন। জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নামবেন, এরপর আপনারা স্টেশন থেকে লোকাল অটো বা সিএনজি নিয়ে সরাসরি শালনা ব্রিজে চলে আসুন। দূরত্ব আনুমানিক 6 থেকে 7 কিলোমিটার এবং আসলেই আপনারা দেখতে পারবেন একপাশে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তার অপোজিটেই কিন্তু রয়েছে এই শালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড কটেজটা। মানে অসাধারণ একটা ভিউ পেয়ে যাবেন আপনারা। চলুন ভিতরটা দেখি।
বর্তমানে আছি শালনা যে রিসোর্ট পর্যটন কেন্দ্রটা সেইটার রিসিপশন। এই যে এটা হচ্ছে রিসিপশন। আর এইখানে এখন আগে আমাকে হচ্ছে কটেজ একটা বুকিং করতে হবে। তো আমরা কেমন প্রাইসে কটেজগুলো বুকিং করতেছি বা কী করতেছি সবগুলো থাকবে ভিডিওতে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কটেজগুলো দেখাই। এটা হচ্ছে কটেজ নাম্বার 6। হ্যাঁ, এইটা কটেজ নাম্বার 6। যে এই যে এই আছে আরেকটা কটেজ। পরে এই যে এইগুলো যা দেখতেছেন এইগুলো এক একটা কটেজ কিন্তু। হ্যাঁ, এই যে এইখানে বেঞ্চি আছে দেওয়া, এই বেঞ্চগুলো আপনারা বসতে পারবেন। আর দেন এই যে কটেজগুলোর সামনে কিন্তু দোলনা দেওয়া আছে। আবার মানে ভিউটা যা জোস, মনে মনে হচ্ছে যে ঢাকার আশেপাশে না, এটা হচ্ছে ডাইরেক্ট পাহাড়ি এলাকা। আর আপনাদেরকে আমি যেটা মানে বলতে চাচ্ছিলাম, আমি যেই কটেজটা নিয়েছি এইটা হচ্ছে সেই কটেজটা। আর আপনাদেরকে তো আমি কটেজটার ভিউ দেখাইতেছি, চলেন কটেজটা দেখি। আর দ্বিতীয়ত এই রেস্টুরেন্টে যদি মানে এই যে আপনার শালিমার পর্যটক স্থান অ্যান্ড কটেজ রেস্টুরেন্ট, এইখানে যদি ভাই আপনি আসেন, গার্লফ্রেন্ড নিয়ে আসেন বা ওয়াইফ নিয়ে আসেন, আমি মনে করি ফ্রি একটা টাইম স্পেন্ড করতে পারবেন, কোনো ঝুট নাই ঝামেলা নাই। বাট খাবারের থেকে ভাই একটু সাবধান, মানে খাবারটা চেষ্টা করবেন একটু বাইরে যেয়ে খাই আসার। এইখানে মানে একটু খাবারের দাম তুলনা, আমার 2টা রুটি আর হচ্ছে একটা ডাল একটা সবজি দিছে, এইটার বিল রাখছে 240 টাকা। হ্যাঁ, আর আমি আপনাদেরকে একটু মানে ভিউটা দেখাই, চলেন দেখা যাক। এই যে আমি যে কটেজটার মধ্যে আছি সেটা আর কি এন্ট্রেন্সে, এটা মানে এইখান থেকে ঢুকতে হয়। আর দেন হচ্ছে এই যে আমি এখন যাচ্ছি। হ্যাঁ, এই যে আমার রুমটা যাওয়ার পথ হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এই যে আমার রুম নাম্বার হচ্ছে 002। এই যে বেড, এই পাশে একটা সোফা আছে, এটা হচ্ছে বেড। আর আমার এই রুমটা হচ্ছে কাপল রুম। এই যে এখানে একটা সোফা সেট আছে, এইটার সোফার এইটা আর কি আমি তুইলা বাইরে বসতে দিছি। এখানে একটা আলমারি দিয়ে রাখছে ওরা। আলমারির মধ্যে কি আছে? আলমারির মধ্যে কিছু নাই। মাথার ইমানসের একটা বেন্টি আছে, একটা ডয়ারও আছে। ডয়ারটা খোলে না, যদিও তালা মারা। এই পাশে কি আছে? এই পাশে একটা বালিশ দেওয়া আছে, যে একটা বালিশ আছে, একটা যদি লাগে আর কি আপনাকে। জানলার পর্দা পার্দি দেওয়া আছে। এরপরে আরেকটা জিনিস আছে, এই যে একটা ড্রেসিং টেবিল আছে। হ্যাঁ, একটা ড্রেসিং টেবিল আছে। মানে মোট কথা বাজেটটা অনুসারে আমি মনে করি ঠিক আছে। আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই যদি। এইটা হচ্ছে একটা ওয়াশরুমটা বেশ বড়ই আছে। এইটা হচ্ছে বেসিন। হ্যাঁ, এটা হচ্ছে বেসিন, এখানে হাত ধোয়ার। এটা হচ্ছে আপনার ওয়াশরুম, ফ্লাশিং। মানে মোটামুটি পরিবেশ যা দেখছি। এরপরে যেটা প্রধান থাকে সেটা হচ্ছে আমার করিডোরটা। এই যে আমার করিডোরের থেকে বাহিরের ভিউটা এই যে এরকমভাবে দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার করিডোর থেকে, মানে আমার বারান্দা থেকে এই ভিউটা জাস্ট আসে। হ্যাঁ, মানে ভিউটা আপনারা একটু দেখেন। এইগুলো কিন্তু সব আক্ষেত। আর ওই পাশে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু পাহাড়ের টিলার মতো লাগতেছে, মানে এইখান থেকে জাস্ট পাহাড়ের টিলার মতো লাগতেছে। আর এইগুলো তো বনের কথা, আর কি বলবো। এই যে যেগুলো আর কি দেখতেছেন, হ্যাঁ, এইগুলো হচ্ছে সব কটেজ। আর প্রত্যেকটা কটেজের বাহিরে কিন্তু এই যে এরকম একটা দোলনা দেওয়া আছে। এই যে আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষটাকে নিয়ে এইভাবে দোলনায় আর কি উড়াইতে পারবেন। এরপরে হচ্ছে নানান ধরনের মানে বৃক্ষরোপণ করা। এটা যেহেতু এটা সরকারি একটি উদ্ভিদ, এটা মানে হচ্ছে সরকারি একটা রিসোর্ট, সেই কারণে এখানে কিন্তু। আর গাজীপুর এলাকাটা তো ভাই আসলে মনে করেন এই এলাকাগুলো আসলে গ্রাম অঞ্চল টাইপের। মানে যদি আপনি আসেন একটা গ্রাম্য পরিবেশ চান, সেই ক্ষেত্রে কিন্তু এইটা মানে আপনার জন্য পারফেক্ট একটা ওয়ে হবে। এগুলো কিন্তু আসলে সব কোয়ার্টেজ। হ্যাঁ, ওইটা আছে পানির একটা
পানির ব্যবস্থার জন্য আপনার হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের যে আপনার বোতলগুলো হয়, সেই বোতলগুলো এখানে এই যে এই সামনে আছে আমার কটেজ নাম্বার 3। এটা কিন্তু খুব সুন্দর একটা মানে পরিবেশের কটেজ, কিন্তু এইটার ভিউ, এই কটেজটার ভিউ যদি আপনারা চান, এইটার ভিউ কিন্তু এই যে এইটা, আর আমাদের কটেজটার ভিউ তো আমি আপনাকে দেখাইছি, মানে ওইটার ভিউ একটু অন্য ধরনের। আর এখন যে আমি যেই দিকটায় যাচ্ছি এটা হচ্ছে এন্ট্রেন্স টাইপ। এই যে সামনের এটা হচ্ছে রেস্টুরেন্ট, হ্যাঁ, এইখানে হচ্ছে সকালের খাবার, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার এইটার মধ্যে হয়। আর দেন হচ্ছে ওই যে কটেজ নাম্বার 1 ওইটা, 2 এইটা। আর সামনে হচ্ছে একটু ঘোরাঘুরি করতে পারবেন আপনারা আসলে। এই যে এটা হচ্ছে পার্ক এরিয়া, এইখানটার মধ্যে বিকেলবেলা বলেন বা এই যে এখন কিন্তু দুপুরে একটা আবহাওয়া দেখলে বোঝার মতো উপায় নাই যে আসলে এটা হচ্ছে দুপুরের আবহাওয়া। আর দেন এইখানেও কিন্তু ওই যে ওই সেম লেভেলের ঝর্ণাগুলো আছে, আবার বাচ্চাদের খেলার মতো স্কেটার্সগুলো আছে এইখানে, এই যে একটা হেলিপ্যাড সিস্টেমের এইটা। দেন এই যে বসার জন্য আলিশাগুলো দেওয়া আছে, আমাদের গ্রাম্য ভাষায় আলিশা বলে, আর এটা হচ্ছে বাচ্চাদের কি বলে এটা আপনারা কমেন্টে বলবেন। আর দেন হচ্ছে ওই পাশে কিন্তু ছোট ছোট মানে কিছু আড্ডা দেওয়ার মতো আর কি, আপনারা যদি ফ্রেন্ড সার্কেল ঘুরতে আসেন সেই ক্ষেত্রে ওই পাশটা আপনাদের জন্য বেস্ট। আর সামনে যেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, সামনের এই যে এইটা হচ্ছে রিসিপশন। আমরা সকালে মানে প্রথমে এসে যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, ওইটাই হচ্ছে রিসিপশন অভ্যর্থনা কেন্দ্র। এই যে এটা হচ্ছে সেই রিসিপশন। হ্যাঁ, মানে মোট কথা যে একটা বাজেট, যদি আমি খোলামেলা বলতে চাই, আমি আসার পরে এই পর্যন্ত মানে ভিডিওটা এখন পর্যন্ত যে আমি মেক করতেছি, এখন পর্যন্ত আমি যারা দায়িত্বে আছেন ওদের ব্যবহারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ভাই। মানে খাবার দাবারের দামটা একটু চওড়া, এছাড়া ওদের ব্যবহার আপ্যায়ন খারাপ না, ভালোই। আর কটেজটা হচ্ছে নিরিবিলি ঠান্ডা, আপনি আসলে যে অন্য কটেজে যেরকম মানুষ বিন করে, এইটার মধ্যেও মানুষ আছে, কিন্তু হচ্ছে এটার মধ্যে যার রুমের মধ্যে সেই আছে, মানে বাহিরে হুড়োহুড়ি পাড়াপাড়ি কম। আপনি যদি নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ চান সেই ক্ষেত্রে কিন্তু এই যে শালিমার পর্যটক যে রিসোর্টটা, হ্যাঁ, এই রিসোর্টটা আপনার জন্য বেস্ট হবে। মানে এইটার যে ভিউ, মানে আপনার এই যে আমার ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে তো আপনারা দেখতেই পারছেন, এইটার ভিউটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ একটা ভিউ। আর এইটার লোকেশনটা হচ্ছে ঢাকা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ছিল, আমি আপনাদেরকে একটু ক্যামেরায় দেখাই। আপনাদের এইখানে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে ঢাকা যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা, আর সেইখান থেকে আসতে হবে এই যে ঢাকা ময়মনসিংহ সড়ক যেটাকে বলে, সেইখানে আসার পরে এই যে কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এইখানে আসবেন। এই যে কৃষি বিশ্ববিদ্যালয়টা হচ্ছে রাস্তার ওই পারে, আর রাস্তার অপোজিটটা যদি আসেন তাহলে কিন্তু আপনারা এই যে শালিমার পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট বাংলাদেশ কর্পোরেশন, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি অনুমোদিত আর সরকারি। হ্যাঁ, এইখানে কিন্তু কোনো রিস্ক নাই, কোনো ভেজাল নাই, কোনো হ্যাসেল নাই, কোনো ক্যাসেল নাই। আর রুমগুলো সম্পর্কে যদি বলি, রুমগুলোর পরিবেশ তো এর আগে আমি আমার রুমটা আপনাদেরকে দেখাইছি। রুমগুলোর পরিবেশ কিন্তু মাশাআল্লাহ খুব ভালো, রুমগুলোর পরিবেশ ঠান্ডা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেন হচ্ছে এইখানে রুমগুলোর ভাড়া যেইটা হচ্ছে, ভাড়া কিন্তু আহামরি অন্য রিসোর্টের তুলনায় বেশি না, খুব অনেক কম। আমি যে কাপল রুমটা নিয়েছি, আমার রুমটার ভাড়া পড়েছিল 2500 টাকা। আর যদি আপনি, আমারটা ছিল নন এসি, আমার এখন এসির প্রয়োজন হয় না। আর আপনি যদি এসি নিতে চান, এসির ক্ষেত্রে আপনার 3000 থেকে 3200 টাকা যাবে, আর ডে নাইট একই। আর এখানে কিন্তু খাবার বিলটা আলাদা থাকে। আর আপনারা যদি খেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আলাদা চার্জ করতে হবে। তো বি কেয়ারফুল, আপনারা যেটা করবেন আর ভেবে, আমি আপনাদেরকে সাজেশন করব খাওয়ার দিকটা বাহিরে দেখেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। লাস্ট আরেকটা কথা বলে রাখি, আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, খারাপ লাগলে একটা ডিসলাইক করে কমেন্টে বলে যাবেন কোন দিক থেকে ভালো লাগে নেই। আর
একান্তই ভালো লাগলে ভাই একটা সাবস্ক্রাইবার করে দেবেন, কারণ আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমরা এতটা পরিমাণে খাটাখাটনি করি। আর আপনাদের এই সাবস্ক্রাইবারটা পেলে আমরা আরও উৎসাহিত হব। আর এরপর আপনারা গাজীপুরের মধ্যে কোন রিসোর্টটার ভিডিও দেখতে চান সেইটা আমাকে অবশ্যই কমেন্টে জানান।